এছাড়াও ডিসির জন্য কিন্তু আমরা আলাদা একটা W12 ইউজ করেছি এবং লাইন চেঞ্জের জন্য আমরা কিন্তু দেখুন আলাদা কিন্তু রিলে দিয়ে দিয়েছি। অর্থাৎ কারেন্ট যখন চলে যাবে, আমি যদি কিছু প্লাগটা খুলে দিই, মুকাদ্দাস প্লাগটা খুলে দাও। দেখুন, ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। স্বপ্নের ইনকিউবেটর নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি আপনাদের সঙ্গে মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, দৈনন্দিন নেয় আজও আমাদের সাথে কিন্তু একজন মেহমান রয়েছেন। আজ আমরা সরাসরি ওনার সাথে সাক্ষাৎ করব। উনি কেন স্বপ্নের ইনকিউবেটর সরাসরি ভিজিট করলেন, আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা আমাদের স্বপ্নের ইনকিউবেটর চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা এখন মূল টপিকসে চলে যাই। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, শুকরিয়া। আসলে আলহামদুলিল্লাহ, আমাদের এই যে আপনারা যে বিজনেস দেখতেছেন, অর্থাৎ আমাদের যে ফ্যাক্টরি দেখতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের অডিয়েন্সদের ভালোবাসা প্লাস সাপোর্ট। এজন্য আমরা যে মেশিনগুলো সেল করি, আমাদের সময় থাকলে অবশ্যই আমাদের সাধ্য অনুপাতে কিন্তু আমাদের অডিয়েন্স যারা আছে তাদের সাথে কিন্তু আমরা শেয়ার করি। এজন্য কাইন্ডলি শুরুতে আপনার পরিচয়টা একটু তুলে ধরবেন, অর্থাৎ সংক্ষিপ্ত পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ নাসির কাজী। জি জি। আমার বাড়ি ত্রিপুরা কান্দি। কোন জেলা? ঝিনাইদহ জেলা, শৈলকুপা থানা। ঝিনাইদহ জেলা, শৈলকুপা থানা। জি জি। আপনি কি করেন? আমার বাজারে একটা দোকান আছে। জি জি। দোকানের পাশাপাশি এদিক খামার করছি, মুরগি, জি। কোয়েল পাখি, এগুলো পুষছি আর কি। ভালো লাগছে সেই কারণে মেশিন কিনলাম, যে আস্তে আস্তে এর থেকে বাড়ানো যায় যাতে। আলহামদুলিল্লাহ। তো আপনার আলহামদুলিল্লাহ আপনার এখন বর্তমানে খামারে তাহলে কোয়েল পাখি আর কি কি আছে? ফাউমি মুরগি আছে, ফাউমি মুরগি, মিশরীয় ফাউমি আছে, এবং দেশি এবং হাঁসও আছে। হাঁসও আছে। প্রিয় দর্শক, কালার বাট মুরগি আছে। তো এখন আমাদের স্বপ্নের ইনকিউবেটরের যে মেশিন আপনি সরাসরি দেখলেন, তো এটা দেখে আপনার কেমন লাগলো? দেখে ভালো লাগলো। আমাদের স্বপ্নের ইনকিউবেটর আপনি সরাসরি আজকে ভিজিট করলেন। আসলে যেহেতু আমাদের প্রত্যেকটা পণ্যই কিন্তু অনলাইনে সেল হয়, অনলাইন তো আসলে একটা প্রতারণা ছল বলা যায়, কিন্তু সরাসরি তো আপনি আমার কারখানা ভিজিট করলেন, তো আপনার সরাসরি কারখানায় এসে কেমন লাগলো? সরাসরি আসি আসলে একটা জিনিস দেখে নিয়ে যাওয়া অনেকটা ভালো। এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যাক আলহামদুলিল্লাহ। তো আমি আপনার কাছে আরেকটা কথা বলবো, যে আসলে সবাই তো যেহেতু এটা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা, তো আমাদের তো বাংলাদেশের 64টি জেলাতেই মালগুলা যায় সাধারণভাবে। আপনার আমি যদি একটু ক্লিয়ার করি, সাধারণভাবে ভিডিওতে দেখায় একরকম, পণ্যগুলো কিন্তু দেয় আরেক রকম। আমাদের যে প্রোডাক্টগুলো দেখতেছে এটা কিন্তু আমাদের স্যাম্পল, অর্থাৎ আমাদের কিন্তু স্টক রুম ওখানে রয়েছে, ওখানে মেলামাইন বডির কাজ কিন্তু আমাদের ভিন্ন রুমে চলতেছে। তো এই মালগুলো সবই কিন্তু আমাদের অনলাইনে যাবে, সবগুলো কিন্তু অলরেডি কিছু কিছু প্যাকেজিং করা আছে। তো সব দেখে আসলে আপনার কাছে কি মনে হয় যদি কেউ আমাদের থেকে পণ্য নেয় প্রতারিত হবে? না, আমি যেটা দেখছি এই হিসাবে যেটা সেটা বলবেন। এইটা থেকে নিলে হয়তো কেউ প্রতারিত হবে না। আপনিও তো একটা অনলাইনে পণ্য এনেছিলেন, আমার সাথেই তো নষ্ট পাইছিলেন। হ্যাঁ, আমি এটা কিনে আমার দোকানে এসে চেক করার সময় আর সিরিয়াস চালাতে পারিনি, ওই জায়গা থেকে আবার ব্যাক করেছি। দর্শক, আসলে বাস্তবতা হচ্ছে অনলাইন থেকে যদি নেওয়া হয়, স্বাভাবিকভাবে আমি আমার প্রত্যেক গ্রাহককে বলেনি যে যখন আপনার কুরিয়ার থেকে নেবেন তখন কিন্তু পরীক্ষা করে নেবেন। কেন নেওয়া হয়? আমাদের ভাইয়ের নামটা যেন কি? নাসির ভাই। নাসির ভাই কিন্তু উনি আমার এই কথাটাকে ফলো করার কারণে উনি কিন্তু অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন। এজন্য আমি আমার প্রত্যেক কাস্টমারকে রিকোয়েস্ট করব যে আপনারা যখন পণ্য নেবেন, ইসলাম ধর্ম কখনো, ইসলামকে যদি কেউ ফোকাস করে, তো আমি মনে করি সে কোনোদিন প্রতারিত হতে পারে না। কারণ ইসলাম ধর্মের মূল নীতি হচ্ছে যে পণ্য দেখার পরে, হাতে নেওয়ার পরে, অর্থাৎ স্পর্শ করার আগ পর্যন্ত সেই পণ্যর টাকা দেওয়া প্লাস নেওয়া সম্পূর্ণই হারাম। তো এই জন্য আমাদের কোনো কাস্টমারের কাছ থেকে, স্বপ্নের ইনকিউবেটর কোনো কাস্টমার থেকে আমরা যত বড় মেশিন তৈরি করি না কেন, মেলামানের 50,000 বলেন আর 1 লাখ বলেন, আমরা কিন্তু 1 পয়সাও অ্যাডভান্স রাখি না। কেন রাখি না? কারণ হচ্ছে আজকে আপনাদের আমি 3,000 টাকা বা 5,000 টাকা যদি আমি অ্যাডভান্স রেখে রাখি, তাহলে আমি মেশিনের বদৌলতে যদি আমি মেশিনের ভিতরে মাটিও ঢোকাই দিই, তাহলে কিন্তু এই পণ্যটা নিতে সে বাধ্য, কারণ সে তো অগ্রিম 5,000 টাকা কি করে ফেলছে, অ্যাডভান্স করে ফেলেছে, যেটা সম্পূর্ণই প্রতারণা। এজন্য ইসলাম পণ্য দেখার আগে, তাহলে দেখার আগে অর্থাৎ হাতে স্পর্শ করার আগে অর্থাৎ লেনদেন সম্পূর্ণ হারাম করেছেন। তবে হ্যাঁ, অবশ্যই আমাদেরকে কুরিয়ারটা পেমেন্ট করতে হয়, কারণ এটা কুরিয়ারটা আমাদের অংশ না, কুরিয়ারটা হলো কুরিয়ারদের অংশ, কারণ কুরিয়ারটা আর আমরা এটা নিজস্ব ভাবে আমরা নিই না। তো প্রিয় দর্শক, এই জন্য আপনার কুরিয়ারটা বেশি যে কোনো কোম্পানি থেকে নেন না কেন, কুরিয়ারটা পেমেন্ট করতে পারেন। আমি বলবো ইসলামকে ফোকাস করবেন, আপনিও জিতবেন। আপনার যে কোম্পানি সে কখনো কি করবে না, আপনার সাথে প্রতারিত করতে পারবে না। তো প্রিয় দর্শক, আমাদের নাসির ভাই উনি কিন্তু আলহামদুলিল্লাহ নতুন ভাবে কিন্তু উনি অর্থাৎ উনি একজন কিন্তু
প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু এরপরেও দিন শেষে কিন্তু ওনারও উদ্যোগ রয়েছে ছোট্ট আকারে। উনি কিন্তু ফার্মি মুরগি রয়েছে, অর্থাৎ ওনার হাঁস রয়েছে, দেশি রয়েছে, কোয়েল রয়েছে, উনি কিন্তু স্বপ্ন দেখছেন। তো সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই উনি কিন্তু সরাসরি স্বপ্নের ইনকিউবেটর কিন্তু আজ ভিজিট করলেন। তো আমি বলবো যারা ঝিনাইদহ জেলার অধীনে আছেন, অর্থাৎ শৈলকুপা উপজেলা, তো আপনারা অর্থাৎ খুলনা বিভাগীয় আপনাদের কারোর যদি আপনার মিশরীয় ফার্মি অরিজিনাল হাঁস, কোয়েল, টার্কি অর্থাৎ ছোট্ট পরিসরে যদি আপনারা শুরু করতে চান, আমাদের নাসির ভাইয়ের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করে, আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারাও কিন্তু কি করতে পারেন, আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারেন। তো প্রিয় দর্শক, কথা আমি আর দীর্ঘায়িত করবো না ভাই। দেখুন আমাদের মেশিনটা যদি আমরা একটু দেখাই, বাইরে কিন্তু আমরা 100% অটোমেটিক একটু ইনকিউবেটর আমরা দিয়েছি। ভাই যেটি এনেছিলেন এটা কিন্তু আপনার এসএস ছিল, আপনি কিন্তু সরাসরি দেখেছিলেন। আমরা কিন্তু এখানে BS11 হ্যাঙ্গেল দিয়েছি এবং প্রত্যেকটা আমরা কিন্তু টেরেগুলো চায়না করেছি। এবং কোয়েল পাখির জন্য কিন্তু ভাইকে কিন্তু আমরা আরো 6টা টেরে দিয়ে দিব, যেখানে একবারে এই রহমত টেরেগুলা দাও, টেরেগুলা নিয়ে আসো। আরো এখানে কিন্তু 6টা টেরে দিব, যেখানে 600 বাচ্চা কিন্তু একই সাথে উৎপাদন করা যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হিউমিডিটি ফগার চলছে। আমি কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি রিভিউ দিয়ে থাকি। দেখুন একটা হিউমিডিটি ফগার চলছে। আমাদের নাসির ভাই বলছিলেন অনলাইনে একটা মাল দেখলাম, আরো 4টে নিয়ে আসো। অনলাইনে একটা মাল দেখলাম যে সেটার দাম হচ্ছে অল্প টাকা, অর্থাৎ 7 থেকে 8 হাজার টাকা। তো দেখুন আসলে আপনার শুধু মাল দেখেই পণ্য ক্রয় করবে না। দেখুন অটো সেন্সর মানে থেকে উঠাইছি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ কাটার সম্ভাবনা একদমই 0%। আবার দেখুন দেওয়ার সাথে কিন্তু জ্বলে উঠছে। স্টিল বডি, এরও 8-10টা কোয়ালিটি আছে, এটা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি। অর্থাৎ এটা যদি পর্যাপ্ত পানি না পায়, হ্যাঁ, তাহলে কিন্তু কয়েলটা গরম হয়ে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য পানি শেষ হয়ে গেলে অটোমেটিক কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এছাড়াও যেহেতু এর খোরাকই হলো পানি, এই জন্য কিন্তু আমরা অটো ওয়াটার লেভেল করেছি। প্রিয় দর্শক, কেন? অর্থাৎ অটো ওয়াটার লেভেলের যেই কাজ আপনারা দেখতে পাচ্ছেন, যেই কাজ যদ্দূর পানির প্রয়োজন তদ্দূর কিন্তু অটোমেটিক পানি নিয়ে নিবে। অর্থাৎ আপনি এখানে পানি দিবেন, আপনার কিন্তু এখানে নিয়ে যাবে। এখন আপনার মূল ব্যাপার হচ্ছে, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আপনি যেটা বলছিলেন ভিতরটা কন্ট্রোল করব কিভাবে? যেহেতু প্রত্যেকেই চায় যে আমাদের বাচ্চার কি অবস্থা, কি পরিস্থিতি এরা দেখতে চান। স্বপ্নের ইনকিউবেটর কিন্তু প্রত্যেকটা মেশিনে কিন্তু গ্লাস ইউজ করে, প্রত্যেকটা মেশিন। একটা ইউজার ম্যানুয়াল বই দাও মুকদ্দাস বা আব্দুল হামিদ, একটা ইউজার ম্যানুয়াল বই দেখো, যে দেখুন আমাদের প্রত্যেকটা মেশিনে। প্রিয় দর্শক, ওয়াটার লেভেলটা আমরা মেশিন ছোট হলেও বিশেষভাবে অটো মেশিন গুলাতে আমরা কেন এই ওয়াটার লেভেলটা ব্যবহার করে আমি যদি একটু বলি, নাসির ভাই বুঝতে পারবে। কারণ হচ্ছে আমরা বলি শেষ 3 দিন, অর্থাৎ যে হ্যাসিং টাইম রয়েছে, প্রত্যেকটা ডিমেরই কিন্তু হ্যাসিং টাইম রয়েছে। তো দেখুন আমরা এই হ্যাসিং টাইম গুলাতে আমরা কিন্তু এই ঢাকনা খুলতে নিষেধ করি। তখন যদি ঢাকনা খোলা হয় তাহলে কিন্তু আপনার আর্দ্রতা, একটা মেশিন কিন্তু আর্দ্রতা প্লাস তাপমাত্রা এর সাহায্যে কিন্তু কি হয়, বাচ্চাগুলো উৎপাদন হয়ে আসে। তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি গ্লাস না দেওয়া থাকে, আপনার কিন্তু বারবার ঢাকনা খুলতে মনে যাবে, তখন কিন্তু বাচ্চাগুলা ভিতরে আসবে ঠিকই, কিন্তু ডেলিভারি হতে পারবে না। এই জন্য সেই বিষয়টা কিন্তু স্বপ্নের ইনকিউবেটর 100% কিন্তু কি করেছে, ফোকাস করেছে। এই জন্য আমাদের ভিডিও আপনারা যারা দেখবেন, আমাদের থেকে পণ্য ক্রয় করতে হবে না, কারণ পুরো বাংলাদেশ কিন্তু আমাদের দ্বারা সাপ্লাই দেওয়া সম্ভব নয়। এই জিনিসগুলো বলা এই কারণে, যাতে করে নতুন নতুন উদ্যোক্তা যারা, যাতে করে তারা শিখতে পারে কোনগুলো ভালো প্রোডাক্ট, কোনগুলো খারাপ প্রোডাক্ট, এইগুলো তারা যেন যাচাই বাছাই করতে পারে। প্রিয় দর্শক, আপনারা একটু দেখে নিবেন, দেখুন আমরা কিন্তু এখানে একটা ওভার টেম্পারেচার, শুধু অল্প টাকা হলে আপনার বাঙালির সবচেয়ে বড় সমস্যা হলো তারা মানে সস্তায় ভাস্তা ভরতে চাই, কিন্তু আসলে প্রোডাক্টটা আমরা খুব কোন মানুষে চিনতে চাই। একটা প্রোডাক্ট আমরা প্রথমেই খুঁজি যে কোন জিনিসটা কম, কিন্তু আসলে আমাদের উচিত হচ্ছে একজন বিজ্ঞ মানুষ, যে একজন জ্ঞানী মানুষ, যে আমি বলবো সে আগে প্রোডাক্ট ক্রয় করবে, অর্থাৎ প্রোডাক্টে সে চিনে নিবে। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি যদি ক্যামেরাটা একটু জুম করে দেখাই, দেখুন এখানে কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আমরা কিন্তু একটা ওভার টেম্পারেচার দিয়েছি। অর্থাৎ যখন গরমকাল হবে অটোমেটিকলি আপনার কিন্তু ওভারহিটটাকে বের করে দিবে। কারণ এর ভিতরে যে ওভারহিট হবে সেটা যদি বের না করে দেয়, তাহলে ডিমগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে, ওভারহিট বাস্ট হয়ে যাবে, মেশিনটা পর্যন্ত চলে যাবে। তাহলে গরমকালে ওভারহিটটাকে কিন্তু আপনার বের করে দিবে। শীতকালে আর্দ্রতা উঠাইতে গেলে মানুষ পাগল হয়ে যায়, কিভাবে ম্যানুয়াল মেশিনে আর্দ্রতা উঠাবে সেই ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। এবং এই বড় মেশিন গুলাতে কিন্তু আসলে আর্দ্রতা যত টেকনিকই আমরা ঘরোয়া ভাবে করি না কেন সম্ভব হয় না। এজন্য আমরা কিন্তু সেখানে দেখেন অটোমেটিক কিন্তু ফগ তৈরি হচ্ছে, আমরা কিন্তু সেটা ঠিক করে দিয়েছি। তো প্রিয় দর্শক, এছাড়া আপনারা জানেন আমরা কিন্তু ডবল অ্যাডাপ্টার করেছি, ডবল এসি করেছি, ডাবল ডিসি করেছি, সবকিছুই কিন্তু আমরা ডাবল করেছি, এবং সেটাও কিন্তু আমরা অটোমেটিক করেছি। মুকদ্দাস ওই জায়গায় একটু ব্যাটারি লাইনটা দাও। এবং আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে XM18 ডবল সার্কিট, ডুয়েল সার্কিট, যেটা আমরা কিন্তু সেটা এখানে দিয়েছি। এছাড়াও ডিসির জন্য কিন্তু আমরা আলাদা একটা W1209 ইউজ করেছি, এবং লাইন চেঞ্জের জন্য আমরা কিন্তু দেখুন আলাদা কিন্তু রিলে দিয়ে দিয়েছি। অর্থাৎ কারেন্ট যখন চলে যাবে, আমি যদি কিছু প্লাগটা খুলে দিই, মুকদ্দাস প্লাগটা খুলে দাও, দেখুন অটোমেটিক কিন্তু ডিসি জ্বলে উঠেছে। অর্থাৎ আপনি সারাদিন
এই ছোট্ট রিলেটা অর্থাৎ লাইন চেঞ্জের জন্য আবার দিয়ে দাও, দেখুন অটোমেটিক কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, আবার কিন্তু ডিসিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অনেকে ভয় পান আসলে একসাথে লাগানো যাবে কিনা, বাস্ট হবে কিনা, অনেকে কিন্তু ভয় পান। অর্থাৎ স্বপ্নের ইনকিউবেটর এই মেশিনটা গুলাতে, অর্থাৎ অটোমেটিক যে মেশিন গুলাকে, এটা বিশ্ব চ্যাম্পিয়ন বা বিশ্ব সেরা আমরা যে থাম্বনেল গুলা দিয়ে থাকি, আমরা কিন্তু বাস্তবে আপনাদেরকে দেখিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওতে এই মেশিন গুলা কিভাবে চালাবেন প্র্যাকটিক্যালে বোঝানো সত্ত্বেও আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল বই দিয়ে থাকি, যাতে করে একজন নতুন উদ্যোক্তা কোনোভাবে হোঁচট খেয়ে সে যেন পড়ে না যায়। তো প্রিয় দর্শক, সেই সাথে আমরা একটা মেশিন যখন কোনো কাস্টমারের কাছে পৌঁছায়, আমরা ভিডিও চিত্রের মাধ্যমে এরপরেও ওয়াল এভরিথিং সবকিছু চেক দিয়ে আমরা কিন্তু প্রথম ব্যাচটা অন্তত পক্ষে তাদেরকে সফলতার সাথে উৎপাদন করে দেখিয়ে আমরা কিন্তু রাস্তাটা চিনিয়ে দিই। তো প্রিয় দর্শক, কথা হয়তো দীর্ঘায়িত করবো না। দেখুন, এই জন্য স্বপ্নের ইনকিউবেটর অতি অল্প সময়, এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আগামীকাল সবগুলা কিন্তু সেল হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এজন্য আজকের ভিডিও, আমার প্রত্যেকটা ভিডিও আমি এভাবে ক্লিয়ার করি কেন, কারণ হচ্ছে যাতে করে একজন নতুন উদ্যোক্তা আসলে ইনকিউবেটর এই ব্যাপারে কিন্তু আমাদের সাধারণভাবে যারা নতুন কিছুই বুঝি না, এজন্য আমি প্রত্যেকটা বিষয়কে ক্লিয়ার করে দিই, যাতে করে একজন নতুন উদ্যোক্তাও সে যেন অন্তত প্রোডাক্টটা সে চিনতে পারে। তো প্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত করবো না। এই যে আলহামদুলিল্লাহ আমাদের নাসির ভাই, উনি যে এখন কিন্তু রাত ঈশান নামাজের পরে আমরা এসেছি, উনি কিন্তু ভাটাই বাজারে, ঝিনাইদহ জেলা সরকুরা উপজেলার ভাটাই বাজারে একজন বিশিষ্ট প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সেই সাথে কিন্তু এই যে আমাদের মনিরুল ভাই, উনিও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই একজন ড্রাইভার, আমাদের স্টুডেন্টের বাবা। তা উনিও কিন্তু মালটা নিয়ে যাবে সরাসরি। আজকে আমরা কিন্তু, যেহেতু উনি আমাদের পাশেই আছেন, এজন্য আমরা সরাসরি প্র্যাকটিক্যালি সেট আপ করে ওনার খামারটা ভিজিট করে আসবো। তো প্রিয় দর্শক, আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।